বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তার পাশাপাশি প্রয়োজনে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়েছে চীনা মেডিকেল টিম। সকালে সচিবালয়ে সফররত চীনা মেডিকেল টিমের সঙ্গে মতবিনিময় শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান। অতিরিক্ত সচিব জানান, সফররত চীনা মেডিকেল টিম 5টি হাসপাতালে চিকিৎসাধীন 160 জন রোগীকে ভিজিট করেছেন এবং 105 জন রোগীর মেডিকেল রেকর্ডস পরীক্ষা করেছেন। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সহিংসতায় আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। সহিংস ঘটনায় আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে একটি জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে চীনা সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঢাকায় সফররত চীনা মেডিকেল টিমের সঙ্গে মতবিনিময় শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের মেডিকেল রিপোর্ট পরীক্ষা করেছেন। তারা খুব আন্তরিকভাবে 5টা হাসপাতাল ভিজিট করেছেন। তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। এই 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত 708 জনের প্রাণহানি এবং 25,000 মানুষ আহত হওয়ার তথ্য জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, গুরুতর আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের মধ্যে 2-3 জন আছেন আইসিইউতে এবং কিছু আছে আপনার নার্ভ ইনজুর্ড পেশেন্টস এবং একজন আছে আপনার আই পেশেন্ট। তো আমরা চেষ্টা করছি যে চাইনিজ এক্সপার্টদেরকে বাংলাদেশে এনে অথবা যদি কোনো প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোরও চিন্তাভাবনা করছি। এ সময় স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।